হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 4-এর ইংলিশ বিষয়ের যে প্রশ্ন রয়েছে, প্রথম পরীক্ষার প্রশ্ন 2025 সালের, সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখো, ফার্স্ট সামিট ইভ্যালুয়েশন টেস্ট 2025, এটা 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্নপত্র। ক্লাস 4 সাবজেক্ট হচ্ছে ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র আমরা আলোচনা করব। তোমাদের ফুল মার্কস রয়েছে 20 এবং টাইম দেওয়া হবে তোমাদের 40 মিনিট। ঠিক আছে, এখানে তোমার নাম লিখতে হবে এবং এখানে তোমার বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমার ক্লাসের যে রোল রয়েছে সেটা লিখতে হবে। ঠিক আছে, এটা ক্লাস 4 ইংলিশ বিষয়ের প্রশ্ন, প্রথম পরীক্ষার প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। যেটা সত্য সেটা তোমাদের টি লিখতে বলা হয়েছে এবং যেটা মিথ্যে সেটা তোমাদের এফ লিখতে বলা হয়েছে। নাম্বার প্রশ্ন দেখো, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ট্রু হবে, টি লিখে দেবে। ঠিক আছে, ট্রু। ঠিক আছে, এটা ট্রু হবে। নাম্বার প্রশ্ন, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। এটা কিন্তু ফলস হবে, এটা এফ লিখে দেবে। নাম্বার প্রশ্ন, লিপিস ফাদার সেলস ডলস। এটা কিন্তু এফ হবে। রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ। এটা কিন্তু টি হবে। ঠিক আছে, প্রথমেরটা টি হবে, পরেরটা হবে এফ, আর পরেরটা এফ এবং যেটা ডি নম্বর রয়েছে সেটা কিন্তু টি হবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স। ঠিক আছে, আমাদের সেন্টেন্সগুলোকেও কিন্তু আমাদের সাজাইতে বলেছে। এখানে দেখো তোমরা, প্রথম যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে সি নম্বরটা, দ্য ওল্ড ওম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ রেইনিং। ঠিক আছে, এটা হবে কিন্তু 1 নম্বর, তোমরা এখানে 1 লিখে দেবে। ঠিক আছে, 2 নম্বর হবে ই নাম্বারটা, দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। এটা কিন্তু 2 নম্বর হবে। ঠিক আছে, পরে যেটা রয়েছে 3 নম্বর হবে, দ্য ওল্ড ওম্যান কিপড অন সুইপিং। এটা কিন্তু 3 নম্বর হবে। ঠিক আছে, 4 নম্বর দেখো কোনটা আছে। 4 নম্বর হবে তোমাদের, দ্য স্কাই কুড লাইক ইট নো মোর। এটা কিন্তু 4 নম্বর হবে। এবং যেটা রইল 5 নম্বর হচ্ছে, দ্য স্কাই ফ্লু আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্লুম। এটা কিন্তু তোমাদের 5 নম্বর হবে। হলো, দেখো, এটা হবে 5 নম্বর, এটা হবে 4 নম্বর, এটা 1 নম্বর, এটা 3 নম্বর, এটা 2 নম্বর। তোমরা কিন্তু সেন্টেন্সগুলো এভাবে সাজায় লিখবে বা এখানে নাম্বার দেবে। ঠিক আছে, 5 4 1 3 2। হলো, 3 নম্বরে দেখো কী প্রশ্ন রয়েছে। 3 নম্বরে বলেছে, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমেল, এবং অ্যানিমেলের যে সাউন্ড রয়েছে সেটা তোমাদের ম্যাচ করতে বলেছে। কাউ হবে মো, হর্স হবে নি, টাইগার হচ্ছে রোয়ার এবং শিপ হচ্ছে বেল্ট। এটা সুন্দর করে তোমরা কিন্তু খাতায় লিখে নাও। দেখো 4 নম্বরের প্রশ্ন কী আছে। দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। যেটা সত্য সেটা, যেটা ঠিক আর কি, সত্য না, যেটা ঠিক সেটা তোমাদের টিক দিতে বলেছে। নাম্বারটা হবে, দ্য বয়েজ আর প্লেয়িং উইথ দ্য প্লেগ্রাউন্ড। এটা কিন্তু বয়েজ হবে। আর বলেছে নাম্বারটা দেখো, দ্য ম্যান ইজ ড্রাইভিং দ্য কার। এখানে কিন্তু দ্য ম্যান হবে, সিঙ্গুলার বলবে। মাই মাদার ইজ কুকিং ডিলিশিয়াস ডিশেস ফর লাঞ্চ। ঠিক আছে, এটা হবে। নাম্বারটা, আই স ম্যানি অনেকগুলো মাঙ্কিস ইন দ্য ফরেস্ট। ঠিক আছে, ম্যানি রয়েছে, মাঙ্কিস বলবে। হলো, এবার দেখো 5 নম্বরে কী বলেছে। 5 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের উত্তর লিখতে বলেছে। প্রথম কোশ্চেন দেখো, হু ইজ লিপিস ক্লাসমেট। এই প্রশ্নের উত্তর কী হবে দেখো। এবং বি নম্বর প্রশ্ন বলেছে, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। এটার উত্তর কী হবে দেখো। এবং সি নম্বর প্রশ্ন বলেছে, দেখো, হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং। দেখো এই প্রশ্নগুলোর উত্তর কী হবে দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন, হু ইজ লিপিস ক্লাসমেট, তোমরা লিখবে, অ্যান্সারটা লিখবে, সুজয় ইজ লিপিস ক্লাসমেট। হলো, বি নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। এটা তোমরা কী লিখবে, অ্যান্সারটা লিখবে, প্লে ইন দ্য কোর্টরেট আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। ঠিক আছে, সি নম্বর প্রশ্নটা দেখো, হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং। তোমার উত্তর লিখবে, দ্য ওম্যান কিপড অন সুইপিং বিকজ শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। 6 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, সার্কেল দ্য ওয়ার্ড হুইচ আর দ্য নেম অফ পার্সন, প্লেস অর থিংস। ঠিক আছে, যেগুলো নেম অফ পার্সন রয়েছে, প্লেস রয়েছে, থিংস রয়েছে, সেটা আমাদের গোল করতে বলেছে, সার্কেল করতে বলেছে। এর মধ্যে দেখো, দ্য স্টেটসম্যান ইজ ফেমাস নিউজ পেপার। এটা কিন্তু দ্য স্টেটসম্যান হবে। ঠিক আছে, বি নাম্বারটা দেখো,
পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। বি নাম্বারটা হবে পিকু হবে, আগ্রা হবে এবং তাজমহল হবে, এই তিনটাই কিন্তু গোল হবে। আর এ নাম্বারটা শুধু দ্য স্টেটসম্যান হবে। হলো 7 নম্বরের প্রশ্ন দেখো কী বলেছে। 7 নম্বর বলেছে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং। যেটা কমন যেটা সেটা আমাদের আন্ডারলাইন মানে দাগ দিতে বলেছে। এর মধ্যে দেখো দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক, এখানে কিন্তু স্টুডেন্টস যেখানে আছে সেটা কিন্তু কমন জেন্ডার হবে। বি নাম্বার দেখো দ্য সন অফ মাই নেইবর ইজ মাই ক্লাসমেট, নেইবর এখানে দাগ দিবে এবং ক্লাসমেট এখানে দাগ দিবে, এখানে কিন্তু দুটাই হবে। সি নাম্বার দেখো দ্য কিং ওয়াজ এ কাইন্ড পার্সন, ঠিক আছে, এখানে কিন্তু পার্সনের নিচে দাগ হবে। ডি নাম্বার দেখো দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর, ঠিক আছে, এখানে কিন্তু সার্ভেন্ট হবে। হলো এই ছিল তোমাদের ক্লাস 4-এর 4th শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।